শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলে আসলাম আর একটি নিউ ব্লগ নিয়ে। আমি মল্লিকা, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে 7টা, এখন থেকে ব্লগটা শুরু করছি। তো সকালে উঠে যে বাসের সমস্ত কাজ থাকে সেগুলোকে আমি করে নিয়েছি, আর একবারে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। তারপরে আমি রুটি বানাতে বসে গেছি। তো ছেলেকে বললাম যে মুড়ি আর দুধ দিচ্ছি, তো বলছে না আমি খাবো না, মুড়ি খেতে চায় না। তো সেই জন্য আমি গলা রুটি বানিয়ে দিচ্ছি। আর যেটা হচ্ছে বাড়িতে রেশনের যে আটাটা পাওয়া যায়, সেই আটাটা দিয়েই আমি জল দিয়ে গুলিয়ে একটু হালকা লবণ আর একটু চিনি দিয়ে দিচ্ছি। তারপরে একটু হালকা তেল দিয়ে তাওয়াটার মধ্যে তাড়াতাড়ি যেন সহজে উঠে যায় আর কি রুটিটা। তো সেই জন্য হালকা প্রথমে তেল দিয়ে দিয়েছিলাম, সেটা তোমরা দেখতেই পেয়েছো প্রথমেই। তো এখন এক এক করে আমি এইভাবে রুটিগুলো বানিয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো তো কমেন্ট করে জানিও, তো আমি জানতে পারবো যে কে কত দূর থেকে তোমরা আমার ভিডিওগুলো দেখছো, তাহলে আমার ভালো লাগবে। তো দেখো আমার রুটিগুলো এখানে বানানো হয়ে গেছে। তো এবার আমি গ্যাস ওভেনটাকে মুছে নিব। তো রুটিটা যখন আটাটা চালছিলাম তখন হচ্ছে আটার গুঁড়োগুলো আর কি যেখানে সেখানে উড়ে গেছে, ফ্যান চলছিল। তো সেগুলোকে আমি হালকা করে কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আর হচ্ছে দেখো আমি গামলাটা নিয়ে এখন মার্শালের কড়াই গেলাম, আর ওখান থেকে আমি ধুয়ে নিয়ে আসবো গামলাটা। আর মেয়ে খুব কান্না করছিল, তো এতক্ষণে ওর দাদার সাথেই খেলছিল, তারপরে আমাকে দেখতে পেয়ে কান্না শুরু করে দিল। তো দেখো আমি গামলাটা এখন ধুয়ে নিব। আর হচ্ছে মেয়ে ঘেমে একদম একাকার হয়ে গেছে, যে গরম পড়েছে। তো একবারে ওকে মুখ চোখগুলো একটু ধুইয়ে দিলাম। আর এখানে দেখো এবার গামলাটা ধুয়ে নিয়ে এসে এবার রুটিগুলো দিয়ে দিচ্ছি, দুধ আর রুটি আর একটু চিনি দিয়ে দিচ্ছি। তো আগে থেকে একটু চিনি দিয়েছিলাম রুটিগুলোর সঙ্গে, তো তাও একটু দিয়ে দিলাম। তো ছেলে ঘরে শুয়ে আছে, তো দেখো এখানটায় শুয়ে আছে। তো আমি বললাম যে আসো বারান্দায়, এখানে বসে বসে খাও। তো বলছে না আমি বিছানার মধ্যে খাবো, তো সেই জন্য দিয়ে দিলাম। তো উঠতে বলছি, উঠছে না, মনে হচ্ছে শরীরটা ভালো লাগছে না আর কি। তো সকাল থেকে শুয়ে আছে, পড়তে বসতে বললাম তাও বসলো না পড়তে। আর ওর বুনু দেখো নিচের থেকে খাওয়ার জন্য কান্নাকাটি করছে, উপরে ওঠার জন্য। তো দেখো ওইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আর আমি এদিকে রান্নাটাও ছেড়ে নিয়েছি। আর কালকে যে বড় বড় মাছগুলো ছিল পুকুর থেকে নিয়ে এসেছিলো, তো সেই মাছটারই ঝোল করেছি আলু দিয়ে। আর এখানে চিংড়ি মাছ ভাজা করেছি আর পটলে ভাজা করে নিয়েছি। আর দেখো খাওয়া দাওয়া শেষে কমপ্লিট করে আর কি, তারপরে আমি কাপড়গুলো শুকিয়ে গেছিলো, তো কাপড়গুলোকে তুলে নিচ্ছি। দেখো আয়ুষ হচ্ছে জল খেতে চাইলো, আর ওর বোনও যখনই শূন্য যে জল চাইছে তখনই দৌড়ে গিয়ে একবারে রান্নাঘরে জল ভরানো ছিল বোতলগুলো, তো বোতল নিয়ে একবারে দৌড়ে চলে আসছে ঘরে। দেখো বোতলটা নিয়ে আসতে পারে না, তাও কষ্ট করে নিয়ে আসছে বোতলটা। আর দেখো ওর দাদাকে দিয়ে দিচ্ছে, আর এদিকে ওর দাদা কান্না করছে। সকালে বলেছিলাম না যে মনে হয় শরীরটা খারাপ, তো ওটাই আর কি, যে শরীরটা মনে হয় খারাপ, হালকা হালকা একটু জ্বর এসছে আর কি। আর দিল দেখো জলটা দিয়ে কত খুশি একবারই। তো মেয়েকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তো তার সাথে সাথে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন ঘুম থেকে উঠে দেখি অনেকটাই বেলা চলে গেছে, আর এখন আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো দেখো আকাশে কিন্তু পুরো মেঘ লেগে আছে, তো আবার বৃষ্টি হবে নাকি। তো এদিকে দেখো আমি এগুলোকে ঝাড় দিয়ে এখানে জড়ো করে এক জায়গায় রেখে দিব, আর কালকে স্নান করার আগে এগুলো ফেলে দিব। তারপরে দেখি যে মেয়ে তো ঘুমিয়ে আছে, তো কি করব। তো দেখো চৌবাচ্চাটা এখানটায় নোংরা হয়ে গেছিলো, তো এটাকে এখন পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো প্রথমে আমি উপরটাকে ঘষে নিলাম, আর তারপরে আমি নিচেরগুলো ভালো করে এতটা পরিমাণে শ্যাওলা হয়ে গেছে কিনা, তো পরিষ্কার কেউ করে নি। আর আমিও সময় পাইনি পরিষ্কার করার মতো, তো সবসময় তো মেয়ে থাকে, ওকে নিয়ে তো এরকম কাজ করা যায় না। তো আমার আগে বেশি করছে, তো সেই জন্য এখন ঘুমিয়ে গেছে, তো ভাবলাম যে পরিষ্কার করে দিই। তো দেখো বন্ধুরা, তো আমি এখন চৌবাচ্চাটাকে পরিষ্কার করে নিচ্ছি।
আমি কিন্তু এগুলোকে অনেকক্ষণ ধরে ঘষছি। তো এত চেষ্টা করলাম ওঠানোর, তবুও কিন্তু উঠছে না এগুলা, মানে এত পরিমাণে শ্যাওলা হয়ে গেছিলো না, তো বলার মতো না। অনেকক্ষণ ধরে ঘষাঘষি করে তাও উপরটা পরিষ্কার হয়েছে, আর নিচেরটা কিছুতেই পরিষ্কার করানো যাচ্ছে না, মানে শত চেষ্টা করার ফলেও এটাকে পরিষ্কার করতে পারলাম না। আর এবার দেখো ভালো করে একটু ধুয়ে নিয়েছি, আর এখন মোটরটা চালিয়ে দিব। দেখো মোটরটা চালিয়ে দিলাম, আর মানে জল বেরোনোর একটা ফুটো আছে, তো ওইটাকে কাপড় দিয়ে বন্ধ করে দেব। আর এটা ট্যাঙ্কিটাকে আর কি, চৌবাচ্চাটাকে এটাকে ভরে নেব জল। তো দেখো আমি কাপড়টা দিয়ে বন্ধ করে দিলাম, আর এখন আমি এটাকে ভরে নেব। তো দেখো জল ভরানো হয়ে গেছে কমপ্লিট। তো মোটরটাকে ঘুরিয়ে দিলাম, ট্যাঙ্কিতে উপরে চলে যাবে, তো পাইপলাইন করানো আছে সেই জন্য। তো ট্যাঙ্কিতে জলটা ভরুক, আর এটা তো চৌবাচ্চাটা তো ভরেই গেল। তো এটাকে টিন দিয়ে এখন ঢেকে দেবো, কারণ হাঁসগুলো না হলে একবারে নোংরা করে দিচ্ছে, আর পুকুরে তো যায় না, আর এখানেই জল দেখতে পায়, আর এখানেই ওরাও স্নান করতে শুরু করে দেয় আর কি, সেই জন্য। আর টিন দিয়ে ঢাকলাম, আর আমার একটা ভাস্তি আসলো, বলছে যে মোটর চালাচ্ছে, সেই জন্য ঠান্ডা জল খাবে বলে। তো সেই জন্য আবার মোটরটাকে ঘুরিয়ে দিয়ে আবার বন্ধ করে দিলাম। দেখো শত চেষ্টা করার ফলেও কিন্তু আমি চৌবাচ্চাটাকে পরিষ্কার করতে পারলাম না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকের ব্লগটা এখানে।